আজকের ভিডিওটা একদম ডান্স থেকে শুরু করলাম। আর ডান্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর এটা কিন্তু ফ্রাইডে স্পেশাল ব্লগ। স্পেশাল বলার কারণ হচ্ছে আমি অনেকদিন যাবৎ কোনো লং ভিডিও বানাচ্ছি না, আজকে হুট করে বানালাম, এই জন্য স্পেশাল বানিয়ে দিলাম। এই কাঁকরোলগুলো আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের গাছের। আমার বড় ভাসুর হচ্ছে আজকে পেরে নিয়ে আসছিল, কিছু পেয়ারা হচ্ছে পচে যাচ্ছিল, এই জন্য হচ্ছে উনি সবগুলোই হচ্ছে পেরে নিয়ে আসছে। আর আমি তো হচ্ছে কুটাকাটিতেই ব্যস্ত ছিলাম। আজকে আমরা খাবো হচ্ছে খিচুড়ি, খিচুড়ির সাথে থাকবে হচ্ছে গরুর মাংস। আমার বড় যা যেহেতু রান্না করবে, আমি হচ্ছে প্রতিটা জিনিসে হচ্ছে প্রসেসিং করতেছিলাম। প্রতিদিনের মতো এটাই তো হচ্ছে আমার কাজ, প্রসেসিং করা। আর আমার বড় যা হচ্ছে খুব ভালো রান্না করতে পারে, এজন্য আমরা হচ্ছে সবাই ওনার রান্না বেশি পছন্দ করি। এই জন্য উনি হচ্ছে আমাদের জন্য যত স্পেশাল খাবার আছে উনি হচ্ছে রান্না করে। এখানে কিন্তু উনি মাংসগুলাকে হচ্ছে কেটে নিতেছিল, আমি হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ভিডিওতে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবা, ওই কমেন্ট থেকে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করে আসবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করবা, কারণ ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। এখানে খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি হচ্ছে সবগুলোকে গুছিয়ে নিতেছিলাম। আলু হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, কারণ আলুগুলো খুবই ছোট ছোট, এর জন্য আজকে হুট করে দেখি আমাদের আদা রসুন শেষ হয়ে গেছে। আমি হচ্ছে একটু আদা রসুন ব্লেন্ডার করতে উপরে যাচ্ছিলাম, আর তখনই দেখতেছি আকাশটা এত সুন্দর মেঘলার, এত সুন্দর বাতাস ছিল। আমি হচ্ছে তোমাদেরকে না দেখায় আর থাকতে পারলাম না, এই জন্য একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি চলে আসছি একটু আদা রসুন ব্লেন্ড করব, যেহেতু আমাদের রান্না চুলায়, এই জন্য আমরা হচ্ছে একটু কম পরিমাণে করব, এই জন্য হালকা একটু নিয়ে আসছি, পরে হচ্ছে বেশি করে নিব। আর আমরা কিন্তু অলওয়েজই আদা রসুন ছিলে দেন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই, তখন হচ্ছে ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হয়ে যায়, অনেকটাই নরম হয়ে যায়। আমাদের মতো তোমরা কারা কারা এমন করো অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। আর আজকের আকাশটাও অনেক সুন্দর মেঘলা ছিল, আর আজকে হুট করে কিন্তু আমাদের খিচুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে। আকাশটা যেহেতু মেঘলা ছিল, আমাদের তো খুব ভালো লাগতেছিল খিচুড়ি খেতে। আসো এখানে আমরা একটু ডান্স দেখে আসি, ফুল ডান্সটা কিন্তু এখানেই আছে। আর এই তো ডান্স শেষে আমি হচ্ছে নিচে চলে এসে দেখি আমার হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলাকে আমি এখন হচ্ছে ছিলে একদম পরিষ্কার করে নেব। আর আলুগুলা যেহেতু ছোট ছোট, এজন্য আমরা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো ছিলতেও অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আর এখানে তাহিদের ফ্রেন্ড মিলে হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিল, যেহেতু অনেক সুন্দর বাতাস ছিল। আমার কাছে তো খুব ভালো লাগে বাসার মধ্যে এরকম সুন্দর পরিবেশটা। আর যেহেতু নিচে রান্নাবান্নার কাজ চলতেছে, আমি হচ্ছে ঘরগুলাকে একটু ক্লিন করার চেষ্টা করতেছিলাম। যেহেতু ইয়ামিন এখন ঘুমাচ্ছে, এটাই হচ্ছে আমার হাতে সুযোগ ছিল, এই জন্য আমি হচ্ছে টেবিলটাকে দেন হচ্ছে রুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম। আর আমার বড় যা কিন্তু নিচে হচ্ছে অলরেডি ওনার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আমি হচ্ছে যে দেখে উনি একদমই টোটালি রান্না করে ফেলতেছে, আমি হচ্ছে ছোট ছোট কিছু ক্লিপ নিতেছিলাম রান্নার। আর সন্ধ্যাবেলা হচ্ছে বাচ্চাদের জন্য একটা কেক বানিয়েছিলাম, বাচ্চারা হচ্ছে খুব আবদার করতেছিল কেক খাবে। আমি হচ্ছে খুব সুন্দর একটা ডেকোরেশন দেখেছিলাম, খুব সিম্পলের মধ্যে, কিন্তু হুট করেই না মানে কি একটা যেন হয়ে গেল, একদম মানে ডেকোরেশনটা একদম হজবরল হয়ে গেল। কিন্তু যাই হোক, টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে কিন্তু আমাদের রান্নাবান্না প্রায় হচ্ছে কমপ্লিট, এখন হচ্ছে আমরা এখন খাবো। আর আমার ছোট ননদের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছিল, কারণ ও হচ্ছে গরুর মাংস খেতে পারবে না, ওর হচ্ছে একটু অ্যালার্জির প্রবলেম, এই জন্য ওর জন্য আমরা হচ্ছে পেঁপে দিয়ে হালকা একটু মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম। তো তোমাদের কাছে আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবা না।